আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের সংবাদে। সাথে আছি পাপিয়া সুলতানা। শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। আজ সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ সাবান ১৪৪৭ হিজরি। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারণায় রাত ৮টার পর মাইক ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। ২ মাস পর এনআইডি সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতি মাউসির জরুরি নির্দেশনা। মুক্তিযোদ্ধাসহ বেড়েছে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাশাপাশি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ গণভোট। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি। আন্তর্জাতিক বাণিজ্য ও রাষ্ট্রীয় সুরক্ষায় কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosagordip.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে। এবারে বিস্তারিত, শুরুতেই স্থানীয় সংবাদ। নির্বাচনী জনসভায় রাত ৮টার পর মাইক ও লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এ সময়ের পরে লাউডস্পিকার ব্যবহার করা হলে তা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলেও সতর্ক করেছে কমিশন। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি ২০২৫ অনুযায়ী নির্বাচনী প্রচারণায় লাউডস্পিকার ব্যবহারের সময় ও শব্দের মাত্রা নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। বিধিমালায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে কোনো ব্যক্তি প্রচারণার সময় কোনো নির্বাচনী এলাকায় মাইক বা শব্দমাত্রা বর্ধনকারী যন্ত্র দুপুর ২টো থেকে রাত ৮টার মধ্যে ব্যবহার করতে পারবেন। আচরণবিধি অনুযায়ী প্রতিটি সমাবেশে লাউডস্পিকার ব্যবহারের সর্বোচ্চ সংখ্যা ৩টি নির্ধারণ করা হয়েছে। তবে সাধারণ প্রচারণায় ব্যবহৃত মাইক্রোফোন বা লাউডস্পিকারের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে না। শব্দের মাত্রা সর্বোচ্চ ৬০ ডেসিবেলের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ব্যবহার সময়সীমাও নির্ধারণ করা হয়েছে দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত। দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগ পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন। গতকাল বিকেল থেকে এই সেবাটি সাধারণ মানুষের জন্য আবারও সচল করা হয়েছে। এনআইডি মহাপরিচালক ASM হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন হয়েছে। এখন থেকে আগের মতোই স্বাভাবিকভাবে এনআইডি সংশোধন করা হবে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চলতি জানুয়ারি মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ব্যবস্থায় পাঠানোর লক্ষ্যে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। গতকাল জারি করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, মাউসি অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের এমপিও অর্থ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে EFT ব্যবস্থায় প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। জুলাই ২০২৫ পর্যন্ত শিক্ষক কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসেবে সরাসরি এমপিও অর্থ পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে আগস্ট ২০২৫ থেকে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইনে বিল সাবমিট করার ব্যবস্থা চালু করা হয়েছে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও কার্যক্রমে ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে EMIS সিস্টেমের এমপিও EFT মডিউলে লগ ইন করে বিল সাবমিট করতে হবে। প্রতিটি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জন্য বিধি মোতাবেক প্রাপ্য এমপিও অর্থ নির্ধারণ করে আলাদাভাবে বিল দাখিল করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই EFTর মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসেবে অর্থ পাঠানো হবে। অর্থ
মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতার হার ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারের আগে ভাতা পেত ২০,০০০ টাকা। এছাড়াও বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের ভাতা, প্রতিবন্ধীদের ভাতা ও মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দেওয়া মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল দুপুর ২টোয় অনুষ্ঠিত হওয়া এই সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ। এতে আগামী ২০২৬ থেকে ২৭ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত কমিটি কার্যপরিধিভুক্ত মোট ১৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি উপকারভোগীর সংখ্যা ও ভাতার হার নির্ধারিত হয়েছে। সংবাদ শুনছেন রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM থেকে। এবারে শুনবেন জাতীয় পর্যায়ের সংবাদ। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ গণভোট। এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে। সংসদ নির্বাচনের ভোটের বাইরে ভোটাররা আলাদা একটি ব্যালটে গণভোটে অংশ নেবেন, যেখানে মাত্র 4টি সংক্ষিপ্ত বিষয় উল্লেখ থাকবে। ব্যালটে একটি সরাসরি প্রশ্নের উত্তর ভোটারদের হাঁ অথবা না ভোট দিতে হবে। গণভোটকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সারা দেশে প্রচারণা শুরু করেছে। সাম্প্রতিক সময়ে সরকার সরাসরি হাঁ ভোটের পক্ষে প্রচারণা নেমেছেন। এই প্রচারণা অংশ হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রেডিও ও টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও বার্তায় জনগণের প্রতি হাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, হাঁ ভোটের মাধ্যমে দেশ বৈষম্য, শোষণ ও নিপীড়নের চক্র থেকে বেরিয়ে আসবে এবং একটি নতুন বাংলাদেশের পথ উন্মুক্ত হবে। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংঘটিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে। গতকাল প্রকাশিত এক গেজেটে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা ২০২৪ সালের জুলাই ও আগস্টে ফ্যাসিস্ট শাসকের পতন ঘটানোর মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বাত্মক গণ অভ্যুত্থানের অংশগ্রহণ করে, যা পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি পায়। এর আগে গত ১৫ জানুয়ারি জুলাই যোদ্ধাদের দায়মুক্তি প্রদানের একটি অধ্যাদেশ অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। আন্তর্জাতিক বাণিজ্য সহায়তা ও সহজীকরণের পাশাপাশি রাষ্ট্রীয় ও সামাজিক সুরক্ষা, নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণে কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন ঘোষিত এবারের প্রতিপাদ্য অতন্দ্র প্রহার আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস কে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও দিবসটি উদযাপন হচ্ছে। এ উপলক্ষে তিনি বাংলাদেশ কাস্টমসের কর্মকর্তা, কর্মচারী, সেবা গ্রহীতা ও অংশীজনদের অভিনন্দন জানান। এবারে শুনবেন আবহাওয়া সংবাদ। আজ ২৬ জানুয়ারি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ হাতিয়া দ্বীপে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ হাতিয়া দ্বীপে দিন ও রাতের তাপমাত্রা যথাক্রমে সর্বোচ্চ ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে। আজ সূর্যাস্ত যাবে বিকেল ৫টা ৩৮ মিনিটে।